ইতিহাসের পাতায় লেখা জ্বলন্ত জগন্নাথ বিগ্রহ গঙ্গায় ভাসিয়ে দিল সেই কুখ্যাত কালাপাহাড় ওরফে রাজীব লোচন, যার জন্ম 1530 সালে বাংলাদেশের রাজশাহী জেলায় হিন্দু ব্রাহ্মণ পরিবারে। শেরশাহী সেনাপতি সুলেমান খান কাররানির শর্তে লোভের বশবর্তী হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন ও নাম রাখেন মোহাম্মদ মুরমুলি। নিজের পাপ মুক্তি কামনায় জগন্নাথ দর্শন করতে গেলে পণ্ডিতদের অপমানে প্রতিশোধ স্পৃহায় অন্ধ হয়ে আসাম থেকে ওড়িশা পর্যন্ত মন্দির ধ্বংস করে ফেলে। কালাপাহাড় আসছে শুনে দিব্যসিংহ পটনায়ক জগন্নাথ ধামের বিগ্রহগুলিকে চিল্কা হ্রদে ছাপলি দ্বীপে লুকিয়ে রাখেন, যা বিশ্বাসঘাতক দলপহন্ত সব ফাঁস করে দেয়। ফলে কালাপাহাড় বিগ্রহগুলিকে হাতির পিঠে চাপিয়ে পুরী নিয়ে এসে ওড়িশাবাসীর সামনে প্রমাণ করে যে তাদের অধীশ্বর সর্বশক্তিমান জগন্নাথ দেবও তার হাতে বন্দী। খন্ডালাইটের পাথরে নির্মিত মন্দিরটি চূর্ণ বিচূর্ণ করতে না পেরে রাগে মন্দিরের ভাস্কর্য নষ্ট করে স্বর্ণালঙ্কা ধনরত্নভাণ্ডার লুট করে। শক্তি মণ্ডপের পাশে থাকা জগন্নাথের প্রতীক কল্পবট গোড়া শুদ্ধ উপরে আগুন লাগিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রার দারুমূর্তি নিজের পায়ের তলায় পিষে গঙ্গার ধারে আগুন লাগিয়ে অর্ধদগ্ধ অবস্থায় নদীতে ছুঁড়ে ফেলে। জগন্নাথ ভক্ত বিশ্বরা মাহান্তি সেটিকে উদ্ধার করে উড়িষ্যার কুঞ্জগড়ে ওলিয়ার উপর রেখে পুজো করেন। কোণারকের সূর্য মন্দির, আসামের কামাখ্যা, মেদিনীপুরের মন্দিরগুলিও তার হাত থেকে রেহাই পায়নি। পরে আফগানদের সাথে বিদ্রোহে কালাপাহাড় মারা গেলে তাকে সম্বলপুরে মহানদীর তীরে সমাধিস্থ করা হয়। শেষে রইল একটি প্রশ্ন, শেরশাহের রাজধানীর নাম কি?